জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক ভেক্টরের একটা প্রশ্ন সলভ করাবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সেই সাথে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে অবস্থান ভেক্টর কাকে বলে প্রমাণ করো যে একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে রাশি দুটির যোগফল ও বিয়োগফলের সমান। এই প্রশ্নটি আমরা সলভ করব। তো প্রথমে এখানে দেখেন বলেছে যে অবস্থান ভেক্টর কাকে বলে। তো আমরা এটা জানার চেষ্টা করব যে অবস্থান ভেক্টর কাকে বলে। যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর, অথবা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে কি প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো আমরা এটা জানলাম যে অবস্থান ভেক্টর কাকে বলে। তাহলে এখন আমরা জানবো যে একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। তাহলে মনে করি যে এখানে একটা ভেক্টর রয়েছে পি, একটা ভেক্টর ধরলাম আমরা, এবং আরেকটা ভেক্টর ধরলাম হচ্ছে কিউ। তাহলে কিউ একটা ভেক্টর, যদিও লেখাগুলো বাঁকা হচ্ছে আপনারা একটু বুঝে নিন যে পি এবং কিউ পরস্পর কি আলফা কোণে ক্রিয়া করছে, এই কোণের মান হচ্ছে কি আলফা। তাহলে এদের লব্ধির মান যেটা আমরা জানি সামান্তরিকের সূত্র অনুসারে যেটা জানি, যেটা আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কজ আলফা। এটা আমরা সামান্তরিকের সূত্র যখন আমরা এইচএসসিতে পড়েছি তখন ওখান থেকে আমরা মূলত এটা জানি। তো আমরা যদি এখানে সামান্তরিক অঙ্ক সেক্ষেত্রে এই সূত্রটা আমরা জানতে পারবো। তো এখন যেহেতু এবারের ভৌতবিজ্ঞান সিলেবাসে যেহেতু এই টপিকটি নাই, যার কারণে আমরা এটা পড়ছি না। তবে আপনাদের এটা মনে রাখতে হবে যে আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখানে আর এর মান পি এবং কিউ এর মধ্যবর্তী আলফার উপর নির্ভর করে, অর্থাৎ মধ্যবর্তী কোণের উপর নির্ভর করছে, মধ্যবর্তী কোণ আলফা, অথবা আমরা বলতেও পারি কজ আলফার উপর নির্ভর করে। তাহলে 1 নং সমীকরণে দেখা যায় কজ আলফা যদি সর্বোচ্চ হলে আর এর মানও কি হবে সর্বোচ্চ হবে। অর্থাৎ আমরা যদি কজ আলফার মানটা কোনোভাবে আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে কজ আলফার মান কি হবে আমরা পেয়ে যাব না? তো অবশ্যই পেয়ে যাব। যার কারণে বলা হয়েছে যে 1 নং সমীকরণে দেখা যায় যে আমি যদি এটাকে অন্যভাবে দেই যে 1 নং সমীকরণ হতে দেখা যায় যে কজ আলফা সর্বোচ্চ হলে আর অর্থাৎ লব্ধি হচ্ছে আর এর মানও কি হবে সর্বোচ্চ হবে। তাহলে আলফা ইকুয়াল 0 ডিগ্রি, আলফা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে আলফা যখন 0 ডিগ্রি তাহলে কজ আলফা তখন হয় কি 1। তাহলে কজ 0 ডিগ্রির মান হচ্ছে কত 1। সেক্ষেত্রে আমরা এই কজ আলফার মান পেয়ে গেলাম কত, কজ আলফার মান পেয়ে গেলাম হচ্ছে +1। এখন এই মানটিকে আমরা এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণ এখানে এই সমীকরণে বসিয়ে দেব। তো এই সমীকরণে যখন বসিয়ে দেব তখন আমরা যে মান পাবো, যেটা লিখছি যে 1 নং সমীকরণে কজ আলফা +1 বসিয়ে পাই। তাহলে আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণে আমরা কজ আলফার মানটা বসিয়ে দেব। তাহলে কজ আলফার মান কত 1। তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আর এখানে কজ আলফার মান যদি 1 হয় মানে অর্থাৎ 1 এই, তো 1 দ্বারা pq গুলো হয় 2pq। তাহলে এখন আমরা জানি যে a প্লাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখানে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার, তার মানে কি p প্লাস q হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ওই সূত্র অনুসারে। তো আমরা রুটটা রেখেছি p প্লাস q হোল স্কয়ার, স্কয়ার আর রুট যদি কেটে দেই তাহলে থাকে p প্লাস q। তো এটা হচ্ছে মূলত এই যে লব্ধির যে মানটা সর্বোচ্চ মান, লব্ধির হচ্ছে কি সর্বোচ্চ মান, যে আর এর মান সর্বোচ্চ হয় তার মানে এটা লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান আমরা কত পেলাম p প্লাস q। এই লব্ধির সর্বোচ্চ মানটা তারা প্রশ্নে বলেছে যে কত হবে যোগফল, অর্থাৎ এই ভেক্টর দুটি লব্ধির সর্বোচ্চ মান, এই যে লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান, এবং সর্বনিম্ন মান হবে কি বিয়োগফলের সমান। তো আমরা এই প্রশ্নটি এখন দেখব, মানে প্রশ্নের আরেকটি পার্ট দেখব একই প্রশ্ন। তো আমরা জানি যে 1 নং সমীকরণ হতে দেখা যায় যে cos আলফার মান সর্বনিম্ন হলে r এর মান কি হবে সর্বনিম্ন হবে। তাহলে cos আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। যখন আলফা ইকুয়াল 180 ডিগ্রি তখন cos আলফা সমান -1।
তাহলে ওই যে সেম সমীকরণটা আছে এই সমীকরণে আমরা জাস্ট cos আলফার মানটি বসিয়ে দেব। সেক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই cos আলফার মান হচ্ছে -1, তাহলে -1 দ্বারা যদি আমরা 2pq কে গুণ করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা পেয়ে যাবো হচ্ছে -1 দ্বারা 2pq কে যদি গুণ করি সেক্ষেত্রে পাবো -1 × 2pq, তাহলে -2pq। তাহলে এখন এটা খেয়াল করেন যে এটা a - b হোল স্কয়ার, এই সূত্র এখানে হয়েছে যে অর্থাৎ a স্কয়ার -2ab + b স্কয়ার এরকম হয়েছে। তাহলে আমরা লিখতেই পারি যে p - q হোল স্কয়ার, স্কয়ার রুট কেটে যায় থাকে p - q। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, যে আমরা এখানে লিখেছি লব্ধির কি মান, সর্বনিম্ন মান। তাহলে আর মিনিমাম এখানে হচ্ছে min মিনিমাম আমরা লিখেছি সমান p - q, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন। তো আগামীতে আরও যে ক্লাসগুলো আমরা এখান থেকে নেব, আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো ক্লাস আছে, কিছু মানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো আমরা নেব। তো অবশ্যই আপনারা যারা ভৌতবিজ্ঞানে এখন এডমিশন নেননি অবশ্যই এডমিশন নেবেন। আর যারা এডমিশন নিয়েছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে রেজাল্ট কবে হবে 18তম শিক্ষক নিবন্ধনের। তো আমরা বলেছি যে দ্রুত সময়ের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার রেজাল্ট হবে। যদি আজকে হচ্ছে আপনার 8 তারিখ, তো আমরা যতটুকু জানতে পেরেছি 10 তারিখে যদি কোনো কারণে রেজাল্ট প্রকাশ না হয় সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখের মধ্যে আপনারা আশা করছি রেজাল্ট পাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা এডমিশন নেননি অবশ্যই দ্রুত এডমিশন নিয়ে নেবেন। আমরা রেজাল্ট হলেই মূলত পুরোদমে ক্লাস শুরু করব। এখন আপাতত যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তাদেরকে গাইডলাইন দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, কী কী বই কিনতে হবে এগুলো বলে দিচ্ছি, কতটুকু পড়তে হবে, কী পড়তে হবে এগুলো বলে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনারা যারা এডমিশন নেননি অবশ্যই এডমিশন নেবেন এবং মনে রাখবেন কোর্স ফি অবশ্যই 1020 টাকা এবং নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আরও অন্যান্য ভিডিওগুলোতে নাম্বার দেওয়া আছে। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নেবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।